হাই, হ্যালো সবাইকে। আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সকাল সকাল উঠে দেখি বাবার পুজো দেওয়া হয়ে গিয়েছে, বাবা কাজে বেরিয়ে যাচ্ছে, বাবার খাওয়াও হয়ে গিয়েছে। আর আমি একটু আগে উঠেছি, আমার আজকে উঠতে দেরি হয়ে গিয়েছে। আমি উঠেই একেবারে স্নান সেরে নিয়ে বসেছি। আর মা মন্দিরে গিয়েছে, মানে আমাদের পাড়ায় একটা মন্দির আছে, সেটা আমাদের বাড়ি থেকে বাড়ির সামনেই আর কি, 2-3টে বাড়ির পরেই। তো সেই মন্দিরে মা বাবা প্রতিদিনই যায়। তো বাবার কাজ থাকার দরুন বাবা যেতে সময় পায় না, এখন এই কদিন সময় পাচ্ছে না, বাবা বাড়িতে পুজো দিয়ে চলে যাচ্ছে আর মা ওই মন্দিরে যাচ্ছে। তো মা মন্দিরে গিয়েছে আর আমি স্নান সেরে এই এসে বসলাম ঠাকুর প্রণাম করে। বাবাও পুজো দেওয়া হয়ে গিয়েছে, বাবা ভাত খেয়ে টিফিন নিয়ে বাবা চলে গিয়েছে। আর আমরা এখনও কিছু খাওয়া হয়নি, মা আসবে তারপরে চা করব, চা করে আর কি খাবো। আর তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতে আসবে, ও বাড়িতে নেই, সেই জন্য আজকে সকাল থেকে কাজের চাপটা একটু কম আছে, মানে তাড়াহুড়োতে কিছু করতে হবে না, দুপুরের রান্না বলো টিফিন বলো, ও থাকলে এক্সট্রা 12টার মধ্যে ওকে খেতে দিয়ে দিতে হবে, প্লাস ওর টিফিন করে দিতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়ো হয়। তা বাদে ও যেদিন আসার হয় সেদিন ও 4টেতে আসে, 4টের সময়, অতটা তাড়াহুড়ো হয় না। তো সকালের খাওয়ার রুটি আর আলুর তরকারি করা হয়েছে, ডিম সেদ্ধ আছে, সেগুলো খেয়ে নেবো। সবার প্রথমে একটু চা খাবো। চাটা খেয়ে মানে মাথাটা খুব ধরেছে, কেননা এই ঠান্ডা গরমেতে হঠাৎ করে মাথাটা কেমন জানি ধরেছে, মানে প্রচণ্ড গরম লাগলে আমি তো আবার স্নান করে ফেলি ওই বেলা, আর ঠান্ডা লাগলে আবার করি না, এরকম। এবার একদিন করছি একদিন করছি না, এরকম একটা ব্যাপারে মাথাটা ধরেছে। মাথায় বাম দিয়ে এই চুপচাপ বসেই ছিলাম, তাই ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবাই আমার ভিডিও ভালো লাগলে, যেমনটা বলে থাকি প্রতিটা ভিডিওতে, যে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তোমরা দেখতে থাকো। বাবা চলে যাচ্ছে, বাবার খাওয়াও হয়ে গিয়েছে, আর ওই যে যেমনটা বললাম আগে, যে খাওয়া টিফিন মা গুছিয়েও দিয়েছে। আর বাবা এই যে দেখো চলে যাচ্ছে। 8টার মধ্যে বাবা কাজের ওখানে পৌঁছে যায়, মানে 7টা 7:30টার সময় বেরিয়ে যায় বাড়ি থেকে। এই যে আমি চা করতে চলে এসেছি, যেহেতু মা এখনও মন্দির থেকে আসেনি, আর মা মন্দির থেকে আসবে, এখনও ঠাকুরের থালা বাসন মাজবে, তার ভিতরে অতক্ষণ মারও খিদে পেয়ে যাবে, সেই জন্য আমিই চাটা করে নিচ্ছি। আর এদিকে নাকি আবার 10 টাকার জিনিস এসছে, তাই মা আমার ওখান থেকে ডেকে গেল, তা দেখি যেতে পারি কি, চাটা করে তারপরে দেখছি। এই যে চা ফুটছে, আর চা ফুটলে চায়ের যে একটা সুন্দর মিষ্টি গন্ধ বার হয়, এইটা আমার বেশ ভালো লাগে। আর আমি যখনই চা করতে আসি একটু আদা আর এলাচ দিয়ে চাটা করি, যার জন্য চাটা বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বার হয়। রাস্তায় প্রচণ্ড রোদ, মানে সবে সকাল হয়েছে, এই 8:30-9টা বাজে, তাই এত রোদ সে আর বলার মতো না। এখানে দেখো হরেক রকম মাল 10 টাকা, তার গাড়ি এসেছে, তাই মা ডেকে নিয়ে আসলো। একটা মানে সব কিছু আছে, যাবতীয় বাচ্চাদের সব জিনিস, ক্লিপ থেকে শুরু করে হেয়ার ব্যান্ড থেকে শুরু করে। আমি একটা হেয়ার ব্যান্ড নেব, অনেক দিন থেকেই ভাবছিলাম, তোমাদের দাদাভাইকে বলেছি, এই ব্যান্ডগুলো ট্রেনেও পাওয়া যায়। আর এই যে দেখো 2টো ক্লিপ নিয়েছি, আর একটা হেয়ার ব্যান্ড নিয়েছি। আর এখানে সব রকম জিনিস আছে, ক্লিপ, গার্ডার, হেয়ার ব্যান্ড, প্লেট, তারপরে চামচ, হার, তারপরে আরও সেই চুল বাঁধার সেই কুচি দেওয়া কীরকম একটা ধরনের গার্ডার, তারপরে ব্রাশ, তারপর সব কিছু অনেক কিছুই আছে। তো আমি এই 3টে জিনিসই নিয়েছিলাম, নিয়ে তারপর বাড়ি চলে এসেছি। ওই যে চা করে গিয়েছিলাম, আর বাড়ি এসে মা চাটা ঢাললো, মানে তখন আর ঢালিনি, ঢাললে ঠান্ডা হয়ে যেত, আর চাটা একটু গরম, হালকা একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আর বাবা দেখো, বাবার কারখানা থেকে এই বিস্কুটগুলো এনেছে, বাবা যখনই বিস্কুট তৈরি করে এরকম বিস্কুট বাবা নিয়ে আসে। ব্যান্ডটা কিনে মাথায়ও দিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো। এগুলো ট্রেন থেকে পাওয়া যায়, ট্রেনেও কিনতে পাওয়া যায়। আর এই ব্যান্ডগুলো পরতে বেশ ভালো লাগে, চুলটুলগুলো সামনে আসে না। আর এই বিস্কুটগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়, বেকারি বিস্কুট মাত্রই খুব সুন্দর হয়, কিন্তু এই বিস্কুটগুলো মিষ্টিটা বেশ কম থাকে।
প্রতিদিন প্রায় মাই রান্না করে, আমি কেটে কুটে দেই, ধুয়ে দেই। মা রান্না করতে ভালোবাসে বলে আমি মার হাতে সব গুছিয়ে দিই, মা রান্না করে। আর আজকে আমি ভাবলাম যে আমি অনেক দিন রান্না করিনি, সেই জন্য আজকে আমি রান্না করব। মাকে বললাম, তা মা আজকে কেটে কুটে ধুয়ে বেছে দিয়েছে, আমি আর কি রান্নাটা বসিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে মা মাছ নিয়েছে, মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে, মাছগুলো ভাজছি। এই যে আজকে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব উচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে মাছের ডিম আর তেল দিয়ে করব। দুপুরের মেনুর কিছুটা তোমাদের তো শেয়ার করেইছিলাম। আজকের রান্না আমি করেছি, তো দুভাগের আমি করেছি। ওই মাছ ভাজা রয়েছে আর উচ্ছে আলু ভাজা ডিম দিয়ে, আর একটা ছিল ওই যে বড়া মতো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আম দিয়ে মা চপ মতো করেছে। যেহেতু তোমাদের দাদাভাই আজকে আম ডাল হয়নি, সুতরাং একটা ভাজাভুজি কিছু না রাখলেও ভাত খাবে না। তারপরে ওই যে তরকারিটা করেছিলাম পটল আলু মাছের তরকারি। আর সন্ধেবেলা দিদিভাইরা বাড়ি এসেছে, বাড়ি এসে প্রণাম করতে এসেছিল মাকে, মিষ্টি দিয়ে মাকে প্রণাম করলো। এবার মানে ওই যে প্রণামী যেটা বলে, প্রণাম করতে হয় বয়োজ্যেষ্ঠ সবাইকে। এবার তত্ত্ব দিয়ে করে, অনেকে মিষ্টি দিয়ে করে, যার যেরকম আর কি সামর্থ্য সে সেরকমভাবেই করে। তো যাই হোক, সে কথা বাদ দাও। আজকে অনেক দিন পর তোমাদের দাদাভাইয়ের সাথে ঘুরতে যাব বলতে কি একটু আইসক্রিম খেতে যাব। তো দেখো আমি অনেকটাই মোটা হয়ে গিয়েছি, কোনো জামাই আমার ঠিকঠাক মতো হচ্ছে না। মাঝে কদিন বেশ হচ্ছে ব্যায়াম করছিলাম, এবার আবার এই এক সপ্তাহ মতো বন্ধ হয়ে গিয়েছে, মানে এক সপ্তাহ মতো করি না। দেখি আবার স্টার্ট করতে হবে। আর আজকে না কালী পুজো আছে, যার জন্য বাইরে এতটাই ভিড়। আর প্রতিটা হচ্ছে মানে দুটো দল গেল দেখলাম, মানে একজন ঠাকুর নিয়ে আসছে আর একজন নিতে যাচ্ছে, এরকম একটা। আর সেই কী বলে, সব ডিজেগুলো লাগিয়েছে গাড়িতে, সবাই নাচ গান করছে, সে বিশাল একটা এলাহি ব্যাপার। আর এখানে দেখো মায়ের মুখটা তোমাদের দর্শন করাই, মাকে নিয়ে যাচ্ছে। আমি দূর থেকে যেহেতু করেছি, অতটা হয়তো ভালো নাও আসতে পারে। আর হচ্ছে পুরো গাড়ি ভর্তি ডিজে, সবাই নাচ গান করছে, সে ভীষণ, মানে রাস্তা দিয়ে আসা যাচ্ছে না। আর সারাটা রাস্তা তোমার 8টা সাড়ে 8টা বেজে গিয়েছে, সব লরিগুলো ছেড়ে দিয়েছে, সারাটা রাস্তা লরি আর লরিগুলো তো যেতে পারছে না মানুষজনের ভিড়ে। আমরা একটু তরকা নিয়ে চলে এসেছিলাম আর আইসক্রিম খেয়ে এসেছিলাম। বাড়িতে মা বাবা দুজনের জন্য নিয়ে এসেছিলাম, আর একটু বাড়ির জন্য তরকা নিয়ে এসেছিলাম। মা রুটি করেছিল, তাই খেয়েছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা সবাইকে।